ইস্ট বেঙ্গল মোহনবাগান দল আজকে আরএফডিএল এর জোনাল পর্বের ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচের কি আপডেট আছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল আজকে তারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল। সেই ম্যাচের কি আপডেট আছে সেই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে ইন্টার কাশি ইউরোপের একজন খেলোয়াড়কে সাইন করালো যিনি জাতীয় দলের হয়েও খেলেছেন, সেই বিষয়ে আপডেট দেব। সমস্ত খবর এক এক করে বলবো, তার আগে প্রতিদিনের মতো বলবো খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম যে খবরটি শুরু করছি, অনূর্ধ্ব-17 ভারতীয় ফুটবল দল আজকে খেলতে নেমেছিল অনূর্ধ্ব-17 তাজিকিস্তান ফুটবল দলের সঙ্গে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। আজকে তারা একটা ম্যাচ খেলেছে আর আগামী 1 ফেব্রুয়ারি তারা দ্বিতীয় ম্যাচটি খেলবে। গোয়ার মাটিতে কিন্তু এই ম্যাচগুলো হওয়ার কথা আছে, যেখানে আজকে তো একটা ম্যাচ হয়ে গেল। আর এই ম্যাচে ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল তাজিকিস্তানকে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। প্রথম হাফে ম্যাচ 1-1 শেষ হয়। দ্বিতীয় হাফে শুরুতেই কিন্তু এগিয়ে যায় ভারতীয় ফুটবল দল, তারপর তাজিকিস্তান ম্যাচটা 2-2 করে দেয়। আর একটা সময় তাজিকিস্তানের একজন খেলোয়াড় ওন গোল করে দেয়, যেখানে ভারত 3-2 গোলে এগিয়ে যায় এবং খেলার একদম শেষের দিকে 91 মিনিটে ভারত চতুর্থ গোলটা করে দেয়। আলটিমেট ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল 4-2 গোলে তাজিকিস্তান অনূর্ধ্ব-17 ফুটবল দলকে হারিয়ে দিয়েছে। এইবার আমি তোমাদের একটা তথ্য দিই, এই যে তাজিকিস্তান অনূর্ধ্ব-17 ফুটবল দল তারা কিন্তু যথেষ্ট শক্তিশালী দল। তাদের কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। 2025 সালে এই তাজিকিস্তানের অনূর্ধ্ব-17 ফুটবল দল তারা অনূর্ধ্ব-17 এএফসি এশিয়ান কাপের কোয়ার্টার ফাইনাল অবধি উঠেছিল, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে সাউথ কোরিয়ার সঙ্গে নির্ধারিত সময় অবধি 2-2-তে শেষ করে। তারপর টাই ব্রেকারে 5-3 গোলে তারা হেরে যায়। এছাড়া অনূর্ধ্ব-17 ফিফা ওয়ার্ল্ড কাপ 2025 সালে সেখানেও কিন্তু তারা পার্টিসিপেট করেছিল, বাট সেখানে তারা গ্রুপ পর্ব থেকে পরবর্তী পর্বে কিন্তু পৌঁছাতে পারেনি। তো বুঝতেই পারছো একটা শক্তিশালী দল। আর এই দলকেই কিন্তু আজকে ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল ঘরের মাটিতে 4-2 গোলে হারিয়ে দিয়েছে। বিবিয়ানো ফার্নান্ডেজের আমলে ভারতীয় অনূর্ধ্ব-17 ফুটবল দল দারুণ ফুটবল কিন্তু মেলে ধরে। তার পরবর্তী সময় মানে যখন অনূর্ধ্ব-20, 23 পর্যায়ে এসে যায়, এই খেলোয়াড়গুলো দেখবে কোথায় যেন হারিয়ে যায়। তোমাদের কি মনে হয় এই খেলোয়াড়গুলো কেন এই ভারতীয় ফুটবল থেকে অনূর্ধ্ব-20, 23 পর্যায়ে তারা হারিয়ে যায়? এই বিষয়ে তোমরা কি ভাবছো তোমরা কমেন্টে জানাতে পারো। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, ইন্টার কাশি তাদের 6 নম্বর বিদেশিকে আইএসএল এর জন্য সাইন করে নিয়েছে, যেটা আজকে অফিসিয়ালি হয়ে গেছে। বলে দিই, লিথুয়ানিয়া বলে একটি দেশ রয়েছে আর সেই দেশের একজন খেলোয়াড় ফরওয়ার্ড পজিশনে খেলে, যার নাম নাউরিস পেটকেভিয়াস। এই খেলোয়াড়টি কিন্তু লিথুয়ানিয়া জাতীয় দলের হয়ে 3খানা ম্যাচ খেলেছে। 2022 সালে লিথুয়ানিয়া দলের হয়ে প্রথম ম্যাচ তিনি খেলেন। এছাড়া তিনি লাস্ট খেলছিলেন এই লিথুয়ানিয়ারই একটি ক্লাব, যেই ক্লাবটির নাম এফকে সুদুভা। এই দলটির হয়ে তিনি লাস্ট খেলছিলেন আর যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে। আর এই লিথুয়ানিয়া থেকে কিন্তু আইএসএল অনেক খেলোয়াড় এসছে, আরও একজন খেলোয়াড় কিন্তু এসে গেল। এবার দেখা যাক মাঠে যখন বল গড়ানো শুরু হবে তখনই বোঝা যাবে এই নতুন খেলোয়াড় কেমন খেলে। এরপরে শেষ যে আপডেটটি দেবো আরএফডিএল এর আপডেট নিয়ে, যেখানে আজকে ইস্ট বেঙ্গলেরও খেলা ছিল, মোহনবাগান সুপার জায়েন্টেরও কিন্তু খেলা ছিল। সবার প্রথম মোহনবাগান সুপার জায়েন্টকে দিয়ে শুরু করব। আজকে দিনের প্রথম ম্যাচে আরএফডিএল এর জোনাল পর্বের মোহনবাগান সুপার জায়েন্ট মুখোমুখি হয়েছিল ডায়মন্ড হারবার এফসির সঙ্গে, যেখানে সবার প্রথম ডায়মন্ড হারবার এফসি এগিয়ে গিয়েছিল, যেখানে সাহিল হরিজন প্রথম গোলটি করেছিল। এরপর মোহনবাগানের খেলোয়াড় পুনিত থাংজাম তিনি গোল করে সমতা ফেরায়। আর আলটিমেট ম্যাচটা কিন্তু মোহনবাগান আর ডায়মন্ড হারবারের মধ্যে 1-1 গোলে শেষ হয়ে যায়, মানে অমীমাংসিতভাবে কিন্তু খেলা শেষ হয়ে যায়। দিনের দ্বিতীয় খেলায় ইস্টবেঙ্গল দল তারা মুখোমুখি হয়েছিল বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমির সঙ্গে। আর এই দলকে ইস্টবেঙ্গল কিন্তু 3-0 গোলে হারিয়ে দিয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে গোল করে দেবজিৎ, এছাড়া লাল্লুন থুলুঙ্গা গোল করেন আর শিলাজিৎ গোল করে। মোহনবাগান সুপার জায়েন্টের পরবর্তী ম্যাচ রয়েছে রাজস্থান ইউনাইটেডের সঙ্গে, যেটা 1 ফেব্রুয়ারি হবে। আর ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে, এই ম্যাচটাও কিন্তু 1 ফেব্রুয়ারি হবে। তো তোমাদের কি মনে হয় আরএফডিএল এ ইস্টবেঙ্গল ভালো রেজাল্ট করবে নাকি মোহনবাগান সুপার জায়েন্ট দল ভালো রেজাল্ট করবে? কমেন্টে জানাতে একদমই ভুলো না।